রাধে সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি করব আজকে আমার গপুদের অঙ্গরাগ। তাই সকাল সকাল ওরা স্নান করে আমার কাছে বসে গেছে সাজার জন্য। তারপর আমি ওদেরকে সুন্দর করে স্নান করিয়ে একটা তুলো দিয়ে গাটাকে পুরো ক্লিন করে নিয়েছি, যাতে কোনো রকম প্রবলেম না হয়। তারপরে ওর ফার্স্ট আমি আমার গপুকে চোখটা করে নিলাম, কারণ চোখটা একটু একটু উঠে গেছিলো। তাই ভাবলাম ফার্স্ট চোখটা সুন্দর করে আমি আগে চোখটা করে নিই। তারপর প্রায় চোখের কাজটা কমপ্লিট হয়ে এসেছিলো, কিন্তু গপুদের পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদে, কারণ ওরা সকালটা যেহেতু কিছু খায়নি, তার জন্য মা বলল বাবুদেরকে আগে খাইয়ে দাও। তাই আমি বাবুদেরকে সুন্দর করে খাইয়ে দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল লুচি তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবারও বসে গেলাম। ভাইকে এবার মাথার চুল করে দিচ্ছি, কারণ এতদিন আমার ভাই টাকলা ছিল, তো এখন ওর মাথার চুল করে দিচ্ছি। আর এই যে তিনটে গপুকে দেখছো, তিনটে কিন্তু একটা হচ্ছে আমার মায়ের ছেলে, এই সোনাটা হচ্ছে আমার মায়ের, আর দুটো গপু হচ্ছে আমার মাসিমণির গপু। মানে আমার ভাই যে ড্রেসগুলো পরে বেশিরভাগই মাসিমণির নিজের হাতে বানানো ড্রেস। আমি পারলে একটা ভিডিও আমি শেয়ার করে দেবো মাসিমণি যে ড্রেসগুলো দিয়ে যায়। তো তারপরে আমি মাসিমণিকে বলছিলাম যে আমি যেহেতু আমার ভাইয়ের অঙ্গরাগ করে দিচ্ছি, তো তুমিও তোমার ছেলেদের নিয়ে এসো, আমার আরও দুটো ভাইকে, তো আমি ওই ভাইদেরও সুন্দর করে অঙ্গরাগ করে দেব। তো মাসিমণি তাই সকাল সকাল ওদেরকে আমাদের কাছে দিয়ে গেছিলো। তারপর আমি সুন্দর করে তিনটে গপুর একসাথে তো অঙ্গরাগ করাটা তো একটু চাপের হয়ে যায়, তাই শুভজিৎ আমাকে হেল্প করছিল বাবুদেরকে সাজানোর জন্য, কারণ ওর হাতের কাজও খুবই সুন্দর। তো বেশিরভাগ কাজ ও করেছে, কিছু কিছু কাজ আমি করেছি। ওদেরকে যত সাজাচ্ছিলাম না, ওরা তত বেশি হাসছিল, মজা করছিল। আর ওরা তিনজনের মধ্যে ওদের কনভারসেশন চলছিল খুবই সুন্দর, কারণ তিনজনে গল্প করছিল। কখনো কখনো আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে ভাইদেরকে আমি নিয়ে আসার জন্য বলি, মাসিমণি ভাইদেরকে নিয়েও আসে। সবসময় সম্ভব হয় না, সবসময় নিয়ে আসতে পারেও না। তো তারপরে এদিকে দেখছো যে পায়ের কাজ তো প্রায় হয়ে এসছে। আমি সুন্দর করে গলায় একটা কলকাও করে দিয়েছি ছোট্ট মতো। তারপর এখন আলতার উপরেও ডিজাইন, মানে ছেলের শখ প্রচুর প্রচুর শখ। আমার এই ভাইটাকে সুন্দর করে রেডি করছিলাম, আর ওই গপু দুটোকে ছোট ছোট পুচকে পুচকে গপু দুটোকে শুভজিৎ রেডি করিয়ে দিয়েছিল খুব সুন্দর করে, কারণ তিনটে একসাথে করাটা একটু চাপে। আর আমার ভাইয়ের লাড্ডুটা আমি সুন্দর করে হলুদ করে দিয়েছি, কিন্তু ছেলের চাহিদা দেখো, মাথার চুলে আবার ফুল করে দিতে হবে পিঙ্ক পিঙ্ক। তাই আমি সুন্দর করে ওর ব্ল্যাক চুলের উপরে সুন্দর করে একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম, কিন্তু এত ছোটো মতো ছিল তো একটু চাপের হয়ে গেছিলো, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু ওনার আবার কানটাকেও হালকা হালকা পিঙ্ক করে দিতে হবে। কিন্তু এদিকে দেখো, আমি যখন ওর কানটাকে একটু একটু পিঙ্ক করছি, মা বলছে না আমার ছেলের কান কেন পিঙ্ক করছিস, তোদের কানকে পিঙ্ক হয়। আমি বলছি মা দেখতে ভালো লাগবে, আরও সুন্দর লাগছে। কানটা পিঙ্ক করাতে পুরোটা মানে একদম কমপ্লিট লাগছে, নাহলে একটু আনকমপ্লিট লাগছিল। এবারে পুরো লুকটাও সুন্দর এসছে। তো তোমরা অবশ্যই কিন্তু জানিও আমার ভাইকে কেমন লাগছে, আমার তিনটে গপু সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও।
এবারে তো আমার গপুর সেই সবচেয়ে প্রিয় জিনিসটা আমি করে দেব। ওর বুকে সুন্দর করে ওর প্রিয় নাম মা রাধা রানীর নামটা আমি সুন্দর করে লিখে দিলাম। আর এটা করাতে তো ওর তো আলাদাই খুশি হয়ে গেছে ছেলে আমার। কিন্তু রাধা রানীটা লেখার পরে ভীষণ ভাল লাগছিল, মানে পুরোটা একদম সম্পূর্ণ লাগছিল, এত সুন্দর দেখতে লাগছিল ওকে। তারপর সুন্দর করে আমি রাধা রানীটা লিখে দিলাম। আর ওই গপু দুটোকে আমি লেখাতে পারিনি, লিখে দিতে পারিনি, কেননা এত পুচকে পুচকে ছিল, আমি কোথায় লিখবো। আমার ভাইয়ের তাই একটু প্রবলেম হচ্ছিল যে এত ছোটো মতো, তাও আমি অনেক ধরে ধরে সুন্দর করে লিখে দিয়েছি, অনেক কষ্ট করে লেখা গেছে। তো তারপর সুন্দর করে লিখে দিলাম। আর তোমাদের কাদের কাদের বাড়িতে গপু সোনা আছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের গপু সোনার কার কি নাম সেটাও কিন্তু বলো। আমার গপু সোনার নাম শ্যাম সুন্দর, এটা কিন্তু মা দিয়েছে, ভীষণ প্রিয় একটা নাম। তো এটা ছিল আমার গপুর ফাইনাল লুক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো রাধে রাধে সবাইকে।